গুড মর্নিং এভরিওয়ান। আজকে ট্রফিতে জানতে পারবেন প্ল্যান ড্রয়িং দেখে স্ল্যাব শ্যাটারিংয়ের জন্য কয়টি কাপলক ভার্টিক্যাল লাগবে, অথবা যদি প্রোপ জ্যাক দিয়ে করি কয়টি লাগবে লোড ক্যাপাসিটি হিসাবে। এই নলেজটি আপনারা যারা সিভিলের সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকেরই জানা জরুরি। আমার মনে হয় এখন পর্যন্ত কোনো ইউটিউবার এই রকম টাইপের ভিডিও তৈরি করেনি। বন্ধুরা, তাহলে শুরু করছি। একটা স্ল্যাব শ্যাটারিংয়ের জন্য কয়টি প্রোপ জ্যাক লাগবে যদি প্রোপ জ্যাক দিয়ে করি, আর যদি এই কাপলক ভার্টিক্যাল দিয়ে করি কয়টি লাগবে। এটি হচ্ছে আপনার কাপলক ভার্টিক্যাল। মোবাইল স্ক্রিনের উপরে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন এটি বিল্ডিংয়ের প্ল্যান ড্রয়িং। বিল্ডিংয়ের লেন্থ লম্বায় আছে আপনার 50 মিটার লম্বাটা আছে, আর চওড়াটা আছে 30 মিটার। এইবার একটা স্ল্যাবে শ্যাটারিংয়ের জন্য আপনার কয়টি কাপলক ভার্টিক্যাল লাগবে লোড ক্যাপাসিটি হিসাবে, সেটা ক্যালকুলেশন করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই কিন্তু এটা কাজে লাগবে আপনাদের। আর এই স্ল্যাবের কংক্রিট থিকনেস আছে 6 ইঞ্চি বা 150 mm। বিল্ডিংয়ের এরিয়া আছে লেন্থ 50 মিটার, ব্রিথ আছে আপনার 30 মিটার। এবার টোটাল কত এরিয়া হচ্ছে 50 × 30 = 1500 স্কোয়ার মিটার। এইবার স্ল্যাব কংক্রিটের জন্য কত কিউবিক মিটার কংক্রিট লাগবে সেটা লাগবে। সে কিউবিক মিটার বের করতে গেলে প্রয়োজন আছে কি, লেন্থ ইন্টু ব্রিথ ইন্টু স্ল্যাবের থিকনেস। স্ল্যাব থিকনেস লেন্থ কত আছে 50 মিটার, ব্রিথ কত আছে 30 মিটার, আর স্ল্যাবের থিকনেস আছে 6 ইঞ্চি বা 150 mm। 150 mm 150 mm কীভাবে লিখব, 0.15 মিটার হয়ে গেল। এইবার এটি ক্যালকুলেশন করলে পাচ্ছি আমি 225 m3, 225 m3। এই স্ল্যাবটায় কংক্রিটের জন্য লাগবে আমার 225 m3। এবার 1 m3 কংক্রিট ওয়েট 2.5 টন বা 2500 কেজি। এটা পেয়ে গেলাম। 1 m3 কংক্রিটের ওয়েট হচ্ছে 2.5 টন বা 2500 কেজি। এইবার স্ল্যাবে লাগছে আপনার 225 m3। স্ল্যাবে লাগছে আপনার স্ল্যাব এরিয়া, স্ল্যাবে কংক্রিট লাগছে 225 m3, আর 1 m3 কংক্রিট ওয়েট হচ্ছে 2.5 টন এমটি। এবার এটি ক্যালকুলেশন করলে পাচ্ছি আমি, দেখুন 562.5 টন হয়ে গেল। এটা তো বুঝতে পারলেন। স্ল্যাবের টোটাল কংক্রিট ভলিউম আছে 225 কিউবিক মিটার। 1 কিউবিক মিটার কংক্রিটের ওয়েট হচ্ছে 2.5 টন। তাহলে 225 কিউবিক মিটার কংক্রিট ওয়েট হচ্ছে 562.5 টন। ক্লিয়ার? এগুলো কিন্তু
স্ল্যাবের লোড আসবে এত টন, এরপরে স্ল্যাব বা ছাদের উপরে এক্সট্রা লোড অর্থাৎ শ্যাটারিংয়ের লোড আছে, রডের লোড আছে, এরপরে কংক্রিট করে মেন ফ্লোর যে ওয়ার্কাররা থাকবে, ভাইব্রেটার থাকবে, সব কিছুর ওয়েট দিয়ে এক্সট্রা 40%, এক্সট্রা 40% এর সঙ্গে অ্যাড করতে হবে। এই 562.5-এর যে 40% কত হচ্ছে, এটা এক্সট্রা এর সঙ্গে করে দিচ্ছি। 562.5 এর এক্সট্রা হচ্ছে 225 টন। 40% করলে 225 MT মেট্রিক টন। ক্লিয়ার? এইবার এই 40% আমি যোগ করে দেব, এর সঙ্গে অ্যাড করে দেব। এই স্ল্যাবের কংক্রিটের যে লোড আছে, কত টন আছে, 562.5 টন প্লাস 40% এক্সট্রা 225 টন, 225.5 টন প্লাস করে পাচ্ছি আমি 7.5 টন। টোটাল স্ল্যাবটায় লোড আসছে কত টন, 787.5 টন। ক্লিয়ার? এইবার দেখুন, যদি কাপলক ভার্টিক্যাল দিয়ে স্ল্যাব করি তাহলে দেখুন অন নাম্বারস কাপলক ভার্টিক্যাল লোড ক্যাপাসিটি একটা ভার্টিক্যালের লোড ক্যাপাসিটি আছে আপনার 2 টন। ভার্টিক্যাল বুঝতে পারছেন? স্ল্যাব শ্যাটারিংয়ের জন্য যে ভার্টিক্যালটা দেখতে পাচ্ছেন, এই ভার্টিক্যাল একটা লোড নিতে পারে 2 টন। এইরকম প্রত্যেকটা কিন্তু লেজার লাগানো থাকবে, তাহলে 2 টন লোড নিতে পারবেন একটা ভার্টিক্যালে। এবার স্ল্যাবের টোটাল লোড আছে, কংক্রিটের সব 40% অ্যাড করে টোটাল লোড আছে আপনার স্ল্যাব এরিয়ায় 787.5। একটা ভার্টিক্যাল লোড কতটা নিতে পারে, 2 টন। তাই এর সঙ্গে ডিভাইডেড করছি, ডিভাইডেড 2, তাহলে হচ্ছে 393.7 নাম্বারস ভার্টিক্যাল লাগবে একটা স্ল্যাব শ্যাটারিংয়ের জন্য। স্ক্যাফোল্ডিং ম্যাটেরিয়াল কয়টি লাগবে, 393.7 মানে 394টি লাগবে। এইবার যদি প্রোব জ্যাক দিয়ে করি তাহলে কয়টা লাগবে, দেখুন আপনার প্রোব জ্যাক একটা প্রোব জ্যাক লোড নিতে পারবে 1.5 টন, আর একটা ভার্টিক্যাল লোড নিতে পারবে 2 টন। তার মানে এর থেকেও বেশি লাগবে যদি আমি প্রোব জ্যাক দিয়ে করি। এটা ক্লিয়ার বন্ধুরা? যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন। এটা প্রথমে আমার কংক্রিট ভলিউম বের করতে হবে। কংক্রিট ভলিউম বের করলাম, 1 m³ কংক্রিটের ওয়েট আছে 2500 কেজি, 1 m³ কংক্রিটের ওয়েট আছে 2.5 টন বা 2500 কেজি। এবার স্ল্যাবে লাগছে কত m³ কংক্রিট, কত কিউবিক মিটার,
225 m3। এর সঙ্গে 1 m3 ওয়েট করে দিলে হচ্ছে 562.5 কিউবিক মিটার বা m3। এইবার এক্সট্রা লোড দিতে অ্যাড করতে হয়। কী জন্য করতে হয়? স্ল্যাবের শ্যাটারিং আছে, রড আছে, তারপরে কংক্রিটের লোক, মেন পাওয়ার, পাম্প লাইন থাকবে, এর জন্য 40% এক্সট্রা অ্যাড করে দিতে হবে লোডের সঙ্গে। টোটাল করে পাচ্ছি আমি 787.5 টন। এইবার একটা কাপলক ভার্টিক্যাল লোড নিতে পারে, যদি চারিতরফ লেজার পাইপ লাগানো থাকে তবেই নিতে পারবে 2 টন। তাহলে কংক্রিট লোড টোটাল ইনক্লুডিং হচ্ছে এত টন, 2 টন ভাগ করলে হচ্ছে 393.7, মানে 394টি লাগবে। ক্লিয়ার বন্ধুরা? বন্ধুরা আজ এখানেই রাখছি, পরবর্তীতে আবার নতুন ট্রফি নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।